গত ১৫ বছর আমরা একটি শব্দ সবচেয়ে বেশি শুনেছি, সেটা হচ্ছে উন্নয়ন, উন্নয়ন, উন্নয়ন। বর্তমানে ৫ই আগস্টের পর ৮ই আগস্ট যখন সরকার গঠন করা হয়, তারপর থেকে আমরা একটি শব্দ শুনতে পাচ্ছি সংস্কার, সংস্কার, সংস্কার। সব জায়গায় শুধু সংস্কার আর সংস্কার। তো এই সংস্কার, সংস্কার করে দীর্ঘ ৯ মাস কিন্তু নির্বাচনের কোনো কথা তারা বলছেন না, নির্বাচনের কোনো রোডম্যাপ দিচ্ছেন না এবং নির্বাচনের তারিখও দিচ্ছেন না এবং সংস্কার ১২১ টা। আজকে গতকালকে সমকাল যে রিপোর্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে ১২১ টা যে সংস্কার কমিশন গঠন করা হয়েছে সেটি কিন্তু যে রেজাল্ট সেটি হচ্ছে ধীর গতিতে। তাদের যে সংস্কার কাজ সেটি কিন্তু ধীর গতি চলমান রয়েছে এবং এগুলো ধীর গতি হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে তারা এটি পাঠানো হয়েছে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের কাছে মতামত চাওয়ার জন্য সংস্কারের। তো এই সচিবরা সেই সচিব যারা বিগত ১৫ বছরে নিয়োগপ্রাপ্ত এবং শেখ হাসিনার আজ্ঞাবহ সচিবদের কাছে তারা মতামত চেয়ে পাঠিয়েছেন। তো সেই সংস্কার আসলে কতটুকু দৃশ্যমান হবে সেটি নিয়ে কিন্তু এখন প্রশ্ন রয়েছে। সরকার কিন্তু সংস্কার কথা বলছেন কিন্তু সেটির যে ফলাফল বা সেটির যে কাজ এগিয়ে নিয়ে যাওয়া সেটি কিন্তু তারা করছেন না এবং সংস্কার যত দ্রুত সম্ভব করে তাদেরকে বারবার বলা হয়েছে সংস্কার দ্রুত করে আপনারা নির্বাচনের ব্যবস্থা করুন। সরকার কিন্তু সে পথে হাঁটছেন না এবং সংস্কারও কিন্তু দৃশ্যমান হচ্ছে না এবং সংস্কার কাজ কিন্তু তারা ধীরগতিতে করছেন। এটি এখন একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে তারা যে সংস্কারের কথা বলছে সেটিও কিন্তু দৃশ্যমান কোনো রেজাল্ট আনছেন না এবং দৃশ্যমান কোনো কাজ তারা করছেন না। তাহলে সংস্কারটা কোথায় হবে এবং সংস্কারটা কত বছর সময় লাগবে এবং নির্বাচনের তারিখ তাহলে নির্বাচন কবে হবে সেটি নিয়ে কিন্তু এখন প্রশ্ন বড় রাজনৈতিক দল বিএনপি বিশেষ করে তারা কিন্তু বারবার প্রশ্ন তুলছেন যে যে সংস্কার সেটি চলমান প্রক্রিয়া সেটি চলতে থাকুক কিন্তু নির্বাচনের যে রোডম্যাপ সেটি আপনারা দেন কিন্তু সরকার সে পথে হাঁটছেন না। সরকার কোনো রাজনৈতিক দলকে সুবিধা দেওয়ার জন্য কোনো গোপনে কোনো কাজ করছে কিনা সেটিও কিন্তু বিএনপির এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তারা বারবার কিন্তু এই প্রশ্ন তুলছে যে সরকার একটি রাজনৈতিক দলের হয়ে কাজ করছে। তো নির্বাচন যেটি বিএনপির দাবি ডিসেম্বর থেকে জানুয়ারি বা ফেব্রুয়ারির কিছু রাজনৈতিক দল দাবি করেছেন সেটি আসলে বাংলাদেশে কিন্তু নির্বাচনের জন্য উপযোগী সময় এবং ওই সময় শীত থাকে, শীতের সময় কিন্তু এবং বাংলাদেশে শুষ্ক মৌসুম থাকে এবং এই সময় নির্বাচন করা কিন্তু একটি ভালো একটি সময়। কিন্তু সরকার যেটা বলছে জুনের পর যাবে না, কিন্তু যদি তারা এটি মে মাস পর্যন্ত নিয়ে যেতে পারে, মে জুন পর্যন্ত, সেই সময় কিন্তু বাংলাদেশে বর্ষা কাল থাকে এবং সারা বাংলাদেশ কিন্তু এখন আজকে ৩১ তারিখ কিন্তু সারা বাংলাদেশের প্রায় জেলায় প্রায় তলিয়ে রয়েছেন পানির নিচে। তো এই সময় যদি নির্বাচনের তারিখ ঘোষণা করা হয় সেক্ষেত্রে দেখবে যে সারা বাংলাদেশে কিন্তু নির্বাচন করা আসলে সম্ভব না এবং কেন্দ্র পর্যন্ত পৌঁছানো সম্ভব না। তাহলে তারা এই তারিখটাকে আবার ঘুরিয়ে ডিসেম্বর পর্যন্ত নিতে পারবে এবং সময় ক্ষেপণ করবেন এমনটি ধারণা করছে সবাই। তো ঈদের পরে কিন্তু রাজনৈতিক দলগুলো কিন্তু নির্বাচনের জন্য সরকারকে বেশ চাপের মুখে ফেলবে। সেটি কিন্তু রাজনৈতিক দলগুলো বারবার বলছে যে তারা সেটি চাচ্ছেন না। তারা চাচ্ছেন যে বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হোক, নির্বাচনের মাধ্যমে একটি সরকার গঠন করা হোক। সেটি কিন্তু তারা চাচ্ছেন কিন্তু সরকার কোনো নির্দিষ্ট তারিখ বা রোডম্যাপ না দেওয়ার কারণে একটি রাজনৈতিক অনিশ্চয়তা বা রাজনৈতিক সংকট মোকাবেলায় সরকারের যে করণীয় বিষয়গুলো বা রাজনৈতিক সংকট যাতে না হয় এবং বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হয় সেটি কিন্তু সরকারকে নিশ্চয়তা দিতে হবে এবং উপদেষ্টা মণ্ডলীকে অবশ্যই নিশ্চয়তা দিতে হবে। সরকার সেটি না করে সরকার যেভাবে এগোচ্ছে তাতে কিন্তু মানুষের সন্দেহ আরো বেড়ে চলছে এবং সরকারের কিন্তু ক্ষোভ বেড়ে চলছে। তো এখন সংস্কারে ১২১টা যখন করা হচ্ছে না এবং তারা ফলাফল ধীর গতি এবং এরপরে এগুলোর মতামত আসলে এবং রাজনৈতিক স্টেক হোল্ডার যারা রয়েছে তাদের মতামত নেওয়া হবে, এটি কিন্তু একটি দীর্ঘ প্রসেস এবং তারা যেভাবে সংস্কারটা করছে তাতে ২-৪ বছরেও মনে হয় সংস্কার করা আসলে সম্ভব না। তো এই সংস্কারের কথা বলে যদি রাজনীতির একটি সংকট তৈরি করা হয় এবং দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু এখনো ঠিকভাবে কাজ করছেন না। আমরা বিভিন্ন জায়গায় এখনো খবর দেখছি যে কোরবানির জন্য যে গরু নিয়ে মানুষ আসতেছে সেখানে বিভিন্ন জায়গায় ডাকাতি হচ্ছে এবং বিভিন্ন জায়গায় নানা ধরনের অপকর্ম ঘটেই চলছে। একটি নির্বাচিত সরকার আসলে মানুষ ভাবে যে হয়তোবা কিছুটা স্বস্তি ফিরবে রাজধানীবাসী বা সারা বাংলাদেশে। তো এখন সরকারকে এটি আসলে তারা কিভাবে করতে চায় তাদের একটি অবশ্যই রোডম্যাপ থাকা উচিত যে আমরা এইভাবে সংস্কারগুলো করব বা সংস্কারের পরে আমরা এইভাবে নির্বাচনটা দেব বা এই তারিখে দিতে পারবো। এটি কিন্তু নিশ্চিত করা উচিত। আর না হলেও প্রায় ইউনিয়ন পরিষদ বা উপজেলা এবং ওয়ার্ড পর্যায়ে যে নির্বাচনগুলো আছে সেগুলো আসলে দেওয়া উচিত। সরকার কিন্তু কোনোটিই করছেন না। তো সংস্কার বলে যেটি আসলে কালক্ষেপণ করা হচ্ছে এটি কিন্তু বড় রাজনৈতিক দল বিএনপি এখন
সন্দেহ প্রকাশ করছেন যে সরকার সরকার তারা একটা ভিন্ন উদ্দেশ্য রয়েছে বা তারা কোনো রাজনৈতিক দলকে সুবিধা দেওয়ার জন্যই নির্বাচনটা ডিলে করছে এবং নির্বাচনের তারিখ নিয়ে তারা তালবাহানা করছে। তো সরকার